শতরূপে সওদা বই থেকে পাঠ। বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে স্বামী রামকৃষ্ণানন্দজি। পরবর্তী অংশ। শ্রীমা স্থূল শরীরে শশী মহারাজের কাছে যাননি ঠিকই, কিন্তু সূক্ষ্ম শরীরে সন্তানের কাছে যে তিনি উপস্থিত হয়েছিলেন তা আমরা আগেই দেখেছি। এই ঘটনার পরও দেখি শ্রীমা সূক্ষ্ম দেহে সন্তানের শয্যা পার্শ্বে এসে উপস্থিত হয়েছেন। দিব্যচক্ষে শ্রীমাকে দর্শন করে স্বামী রামকৃষ্ণানন্দ বলে উঠলেন, মা এসেছেন। সম্ভবত তাঁরই দর্শন দেহরক্ষার পূর্বে রাত্রিতে হয়েছিল। পরদিন সকালে অলৌকিক এই দর্শনের কথা তিনি সুগায়ক পুলিন বিহারী মিত্রকে বলেন এবং ওই সম্পর্কে গিরিশবাবুকে দিয়ে একটি গান রচনা অনুরোধ করেন। গানের প্রথম চরণটি হবে পোহালো দুঃখ রজনী। সে কথাও গিরিশবাবুকে জানিয়ে দিতে শশী মহারাজ পুলিনবাবুকে অনুরোধ করেন। তার ভাব ও দর্শনকে অবলম্বন করে গিরিশচন্দ্র ঘোষ একটি অনুপম সঙ্গীত রচনা করেন এবং পুলিনবাবু গানটিতে বেহাগ রাগিণীতে সুরারোপ করে গানটি গিয়ে শোনালেন। গানটি পরে গাইব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।